তিন প্রকারের অপরাধীর জন্য চারটে কঠিন আযাব বিশুদ্ধ হাদিসের মধ্যে বর্ণিত। সালাসাতুন, তিন প্রকারের অপরাধী, চারটে আযাব। এক নাম্বার আযাব হলো লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে তার উপকারকারী যেদিন কেউ থাকবে না, আল্লাহ তাআলা দয়া ছাড়া তাকে বাঁচানোর আর কেউ নাই। ওই দিন আল্লাহ দয়া করা তো দূরের কথা, তার সঙ্গে আল্লাহ তাআলা কথাই বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাকে পবিত্র করবেন না, পরিশুদ্ধ করবেন না। চার নাম্বার আযাব আরো শক্ত, ওয়ালাহুম আযাবুন আলিম, সোজাসুজি তাকে জাহান্নামের মধ্যে ঠিকানায় পৌঁছায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুর্ভাগ্য লোকগুলো কারা? যাদের চার প্রকারের আযাবে গ্রেফতার করবেন এরা কারা? নবীজি বলেন, নাম্বার এক, আল মান্নান। আল মান্নান ইদা ইউতি শাইআন মান্নাহু ফামান্নাহু, যেই ব্যক্তি খোটা দেয়, মানুষকে উপকার করে খোটা দেয়। আমাদের সমাজে একজনও নাই মনে হয়, আছে না নাই? উপকার করার পরে খোটা দেয়। এই তুই আমার বাড়িতে কাজ করে খাইছস, আজকে বড় বড় কথা বলস, অমুক দিন বিপদে পড়ছিলি, তোরে কেউ সাহায্য করে নাই, আমি তোকে সাহায্য করেছি, আজকে তুই এত বড় কথা কস, আছে না নাই? মানুষের কাছে বলে বেড়ায়, অমুককে এই করেছি, অমুককে এই করেছি, এই দিয়েছি, এই দিয়েছি, এই দিয়েছি, এই হুজুরকে এই হাদিয়া দিয়েছি, অমুককে এই দিয়েছি। মানুষের কাছে উপকার করে করে খোটা দেয়, মানুষকে কষ্ট দেয়। বলে এই ধরনের খোটা দানকারীর জন্য চার প্রকারের আযাব। আল্লাহ আমাদের হেফাজত করুন। ও বন্ধু, বয়ানের শুরুতে আমি হাদিস পড়েছিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগই ওয়াল উকুক। দুইটা নাফরমানির পরিণাম, দুইটা নাফরমানির শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন, পরকালের জন্য কেবল রাইখা দেন না, ডাবল দেন, ডাবল দেন। পরকালে তো আছেই, দুনিয়াতে নগদ নগদ আযাবের মধ্যে গ্রেফতার করেন। একটা হলো আল বাগিয়ু, জুলুম। জুলুম, কেউ যদি কারোর উপরে জুলুম করে, কি করে বলেন? তোমার টাকা বেশি, প্রতিবেশীর টাকা কম, টাকার জোরে তুমি জোরপূর্বক এরকম মিথ্যা মামলা করে, মিথ্যা দলিল তৈরি করে, মিথ্যা সাক্ষী তৈরি করে, তুমি উকিলরে ঘুষ দিয়া, ম্যাজিস্ট্রেটকে টাকা খাওয়াইয়া সাক্ষী তৈরি করে 1% জমিন জুলুম করে তুমি নিয়ে ফেলতেছো, 2 কোদাল জমিন জুলুম করে নিয়ে ফেলতেছো, রাস্তার জমিন নিয়ে ফেলতেছো, দুনিয়ার জমিন তুমি নিতে পারো। খবরদার, এই টাকা আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেই বের করে দিবেন এবং ক্যান্সারে আক্রান্ত করবেন। এর এই জমিনের চাইতে 4 ডবল টাকা তোমার হসপিটালে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি 1% জমিন নিয়ে ফেলছো, আল্লাহ এমন মামলা মুকদ্দমার মধ্যে তোমার পেঁচাইয়ে ফেলবেন, এর চাইতে 1 বিঘা জমিন বিক্রি করেও তুমি মামলা থেকে বেরিয়ে আসতে পারবে না। বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া, খবরদার জুলুম করবা না, গায়ের জোরে জুলুম করবা না, ক্ষমতার জোরে জুলুম করবা না, পেশির জোরে জুলুম করবা না। পোলা তোমার 5টা, আর একজনের সব খালি মেয়ে, পোলা নাই, তুমি 5 পোলা নিয়ে লাঠি নিয়ে হাজির হয়ে গেছো, সে কোনো কথা বলতে পারে না দুর্বল হওয়ার কারণে। এই জুলুম শব্দ যদি আল্লাহর কাছে পৌঁছে যায়, খবরদার, সারা দুনিয়ার মানুষ তোমার পক্ষে থাকলেও কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুর্বল মানুষের পক্ষে হয়ে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকাফা বিল্লাহি নাসীরা। ও দুর্বল মানুষ, তোমার পক্ষে কেউ না থাকলেও আমি আল্লাহ তোমার পক্ষে সাহায্য করার জন্য আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3 ব্যক্তির মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। 3 ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সালাসু দাওয়াতিম মুস্তাজাবাত, 3 প্রকারের দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়। লা তুরাদ্দু, কখনো ফেরত দেওয়া হয় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া। সন্তান যদি মাকে অত্যাচার করে, মায়ের বদদোয়া সন্তানের জন্য কবুল। সন্তান যদি বাবাকে অত্যাচার করে, বাবার বদদোয়া সন্তানের জন্য কবুল। প্রতিবেশীকে অত্যাচার করে, প্রতিবেশীর বদদোয়া এরকম প্রতিবেশীর জন্য কবুল। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, 1 নাম্বার হলো
তিনটা দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে পর্দা থাকে না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়া। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। খবরদার আমার উম্মত, তুমি হাজী সাহেব হতে পারো, গাজী সাহেব হতে পারো, দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বাওয়ালা হতে পারো, আলেম হও না কেন, তুমি যত বড় কোরআনওয়ালা হও না কেন, যত বড় দিনদার হও না কেন, তুমি যদি কারোর উপরে জুলুম করো, এই জুলুম তোমাকে ধ্বংস করেই ছাড়বে। তোমার দাড়ি টুপি পাঞ্জাবি তোমারে বাঁচাইতে পারবে না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। ফা ইন্নাহু লাইসা বাইনাল্লাহি লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই জন্য নবীজি বলেন দুইটা অপরাধের শাস্তি দুনিয়াতেই চলে আসে। একটা হলো জুলুম, 2 নাম্বার হলো উকুক, মা বাবার সাথে নাফরমানি করা, পিতামাতার সাথে নাফরমানি করা। অসংখ্য পিতামাতা, অসংখ্য সন্তান আছে, মা বাবা দুর্বল হয়ে ঘরে পড়ে গেছে, অসুস্থ হয়ে আছে, মা বাবাকে থাকতে দিছে গোল ঘরে, গোয়াল ঘরে, আর নিজেরা টাকার গরমে সুন্দর বাড়ি বানায়া, এরকম তারা 2 জন টুনাটুনি সুন্দর করে বড় ঘরে থাকে। কথা কোন ঠিক কিনা? মা বাবা থাকে ওই গরু পাহারা দেয় গোয়াল ঘরে, আর সন্তান থাকে এরকম ছেলে মেয়ে নিয়ে বিদেশি কম্বলের নিচে। আছে না নাই? খবরদার, খবরদার, মা বাবাকে যতটুকু ভালো রাখবে আল্লাহ তোমাকে দুনিয়াতেই এর চেয়ে বেশি ভালো রাখবেন, এর চেয়ে বেশি ভালো রাখবেন। কোথায় আছে? এটা হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه। তুমি তোমার আরেকটা মুসলমান ভাইয়ের তুমি যদি সাহায্যের জন্য নিয়োজিত থাকো, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তোমাকেও সাহায্য করতে থাকবেন। তুমি মা বাবাকে সাহায্য করবা, আল্লাহ তাআলাও তোমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আছে না নাই? ও বন্ধু, ছোট্ট 2টা আমলের কথা বলে বয়ান শেষ করে দেব, অনেক রাত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে বললাম সালাতুন কাফফারাত, 3টা আমল গুনাহকে মুছে দেয়, মনে আসেনি? 3টা আমল যখন মানুষ করে তার অন্তরের গুনাহকে মুছা দেয়। 1 নাম্বার হলো ইসবাগুল ওযু আলাল মাকারিহি, ইসবাগুল ওযু ফিল মাকারিহি, কষ্ট সত্ত্বেও সুন্দর করে ওযু করা। ও বন্ধু, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে আরাম লাগে না? কষ্ট হয়? বলেন না, কষ্ট হয় না? দুনিয়ার মানুষের কাছে কষ্ট মাপার কোনো যন্ত্র নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে কষ্ট মাপার যন্ত্র আছে না নাই? একজন সুস্থ মানুষ যেই পরিমাণ কষ্ট হয়, অসুস্থ মানুষের কষ্ট কি এই পরিমাণ হয়? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নেক আমলের কারণে তার জিন্দেগির গুনাহগুলো মুছে দেয়। 2 নাম্বার হলো ইন্তেজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষায় থাকা। 1 ওয়াক্ত নামাজ পড়েছেন, দেহটাকে নামাজ পড়ে বের করে নিয়ে গেছেন কাজের জন্য, অন্তরটা লটকায় রাখছেন মসজিদের সঙ্গে, আজানের সঙ্গে। আবার কখন জোহরের আজান দেবে, সঙ্গে সঙ্গে নামাজের জন্য এসে হাজির হয়ে যাব। এই ধরনের মানসিকতা যারা রাখবে তাদের ওই ফজর থেকে জোহর পর্যন্ত, এবং জোহরের পরে বের হয়ে গেলে আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে মানসিকতা ঠিক রাখার কারণে এই অন্তর্বর্তীকালীন সময়টুকুতে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। নাম্বার 3 হলো নাকলুল আকদামি ইলাল জামাআত, ঘর থেকে মসজিদ পর্যন্ত যাতায়াতের পথে যতগুলো কদম ফেলবে, পা ফেলবে, প্রতিটা কদমে গুনাহ মাফ হবে। একটা কদম ফেলবে, আরেকটা কদম ফেলার আগেই গুনাহ মাফ, আরেক কদম ফেলবে, তারপরের কদম ফেলার আগেই গুনাহ মাফ। এই 3টা আমল যারা করবে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর 3টা আমল যে ব্যক্তি করবে আমি তাদের জন্য জান্নাতের ঘরের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমি গ্যারান্টি দিলাম আল্লাহর কাছ থেকে ঘর আইনা দেব,
জান্নাতের মধ্যে বিল্ডিং আমি ওই ব্যক্তির জন্য নিয়েই দেব। ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনা যাইমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জিম্মাদার হয়ে গেলাম ওই ব্যক্তির জন্য জান্নাতের কাছাকাছি একটা ঘরের জিম্মাদার। লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, যেই ব্যক্তি নিজে নিরপরাধ হওয়ার পরেও হকের উপরে থাকার পরেও ঝগড়া ছেড়ে দেয়। বউ শাশুড়ি ঝগড়া বাঁধছে, বউ দোষ করে নাই, শাশুড়ি জোর করেই তারে বলতেছে তুমি এটা করছো, অথচ বউ এটা করে নাই। বউ যদি শুধুমাত্র বলে আম্মা জান আপনি আমার অযথায় দুষতেছেন, আমি আপনার ছেলেকে আপনার বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আমি কোনো দোষ বলি নাই, আমি এসব কথা বলি নাই, এই কাজগুলা করি নাই, আমি আমার কথা বললাম, এরপরও আপনি যদি আমাকে গালি দেন আমি কিছুই বলবো না, আপনি আমাকে মুখ খারাপ করলেও আমি মুখ খারাপ করব না, আপনি মারলেও আমি মারব না, আপনি আমাকে গালমন্দ করলেও আমি কোনো জবাব দেব না। কেননা জবাব দিলে ঝগড়া বেড়ে যাবে, ঝগড়া হতে হতে আবার মারামারির মধ্যে চলে যাবে, মারামারি হতে হতে খুনাখুনির মধ্যে চলে যাবে, তালাকের মধ্যে চলে যাবে। ঝগড়া না বাড়ানোর জন্য, ঝগড়া বন্ধ করার জন্য, নিরপরাধ হওয়ার পরেও, দোষী না হওয়ার পরেও, নিজে নির্দোষ হওয়ার পরেও কেবলমাত্র ঝগড়া থামাইয়ে দেওয়ার জন্য যেই ব্যক্তি নিজেকে দমিয়ে নেয়, যেই ব্যক্তি নিজেকে ঝগড়া ত্যাগ করে, আল্লাহর নবী বলেন আমি ওই পুরুষের জন্য, ওই নারীর জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর বিল্ডিংয়ের জিম্মাদার হয়ে যাব। আমাদের সমাজে এই ধরনের মহিলা পাওয়া কি সহজ না কঠিন? কথা কন না। আরে মহিলাকে আমাদের জন্য তো কঠিন। আমারা যদি শালা বলে গালি দেয়, আমি এর চাইতে জঘন্য শব্দ তালাশ করি কিনা, কারণ এটা দিয়ে যদি আমি জবাব দেই এটা সমান সমান হয়ে গেল, তার চাইতে কঠিন শব্দ লাগবে, ঠিক কিনা বলেন না? যদি কেউ একটা কিল মারে, আমি কিল না বরং আমি ঘুষি তালাশ করি। যদি কেউ 100 টাকা ওজনের ঢেল দিয়ে মারে, আমি 1 কেজি তালাশ করি, ঠিক কিনা বলেন? নবীজি বলেন না, দুনিয়াতে যে ব্যক্তি নিচু হয় সে জিতে যায়, যে ব্যক্তি বিজয়ী হয় সে এরকম আসলে বিজয়ী না, সে ঠকে যায়। এই জন্য নবীজি বলেন যেই ব্যক্তি নির্দোষ হওয়ার পরেও নিজেকে ঝগড়া ত্যাগ করে, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কাছাকাছি একটা ঘরের জিম্মাদার। এরপরে নবীজি আবার বলেন আনা যাইমুম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে, একেবারে মধ্যখানে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের বিল্ডিংয়ের জিম্মাদার হয়ে যাব। লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান, যেই ব্যক্তি ঠাট্টা মস্করি করে হলেও কখনো মিথ্যা কথা বলে না। একটা হলো টাকার জন্য মিথ্যা কথা বলা, ব্যবসায়ী মিথ্যা বলে বেশি কামাই করার জন্য নষ্ট মাল ভালো বলে চালিয়ে দেয়, 2 নাম্বারকে 1 নাম্বার বলে চালিয়ে দেয়, হোটেলের বাসি খাবারগুলো টাটকা বলে চালিয়ে দেয়। কথা কয় না কে? ঠিক কিনা বলেন না? দুধের মধ্যে পানি দিয়েও বলে 1 নাম্বার দুধ, আছে না নাই? জিনজিরার মাল বিক্রি করতেছে, কই মেড ইন ইন্ডিয়া, আছে না নাই? একেবারে বাংলাদেশে তৈরি করে কাশ্মীরের সিল লাগাইয়ে দেয়, কাশ্মীরি রুমাল, হুজুর কাশ্মীরি, টাইনে টুইনে বর্ডার পর্যন্ত নেওয়া যাবে না, কই কাশ্মীরি। এরকম শতভাগ 100% মিথ্যা চলতেছে। কোম্পানিগুলো মিথ্যা সিল লাগায়, দোকানদারে মিথ্যা কথা বলে বিক্রি করে। ও বন্ধু, আরেকটা হাদিস মনে পড়ে গেল, না বলে আর পারতেছি না, যতগুলো বয়ান করেছি সবগুলো হাদিস থেকেই বলেছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুম ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। 3 প্রকার মানুষ আছে যাদের জন্য 4 প্রকারের আযাব আল্লাহ তৈরি করে রাখছেন। বলেন মানুষ কয় প্রকার? মানুষ কয় প্রকার? 3 প্রকারের অপরাধী। আযাব কয়টা? 4টা আযাব। 3 প্রকারের অপরাধীর জন্য 4টে কঠিন আযাব বিশুদ্ধ হাদিসের মধ্যে বর্ণিত। সালাতাতুন, 3 প্রকারের অপরাধী, 4টে আযাব। 1 নাম্বার আযাব হলো লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে
তার উপকারকারী যেদিন কেউ থাকবে না, আল্লাহ তাআলা দয়া ছাড়া তাকে বাঁচানোর আর কেউ নাই। ওই দিন আল্লাহ দয়া করা তো দূরের কথা, তার সঙ্গে আল্লাহ তাআলা কথাই বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, তাকে পবিত্র করবেন না, পরিশুদ্ধ করবেন না। 4 নম্বর আযাব আরো শক্ত, ওয়ালাহুম আযাবুন আলিম, সোজাসুজি তাকে জাহান্নামের মধ্যে ঠিকানায় পৌঁছায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুর্ভাগ্য লোকগুলা কারা? যাদের 4 প্রকারের আযাবে গ্রেফতার করবেন এরা কারা? নবীজি বলেন, নাম্বার 1 আল মান্নান। আল মান্নান ইদা ইউতি শাইআন মান্নাহু ফামান্নাহু, যেই ব্যক্তি খোটা দেয়, মানুষকে উপকার করে খোটা দেয়। আমাদের সমাজে একজনও নাই মনে হয়, আছে না নাই? উপকার করার পরে খোটা দেয়। এই তুই আমার বাড়িতে কাজ করে খাইছস, আজকে বড় বড় কথা বলস, অমুক দিন বিপদে পড়ছিলি, তোরে কেউ সাহায্য করে নাই, আমি তোকে সাহায্য করেছি, আজকে তুই এত বড় কথা কস, আছে না নাই? মানুষের কাছে বলে বেড়ায়, অমুককে এই করেছি, অমুককে এই করেছি, এই দিয়েছি, এই দিয়েছি, এই দিয়েছি, এই হুজুরকে এই হাদিয়া দিয়েছি, অমুককে এই দিয়েছি। মানুষের কাছে উপকার করে করে খোটা দেয়, মানুষকে কষ্ট দেয়। বলে এই ধরনের খোটা দানকারীর জন্য 4 প্রকারের আযাব। আল্লাহ আমাদের হেফাজত করুন। নাম্বার 2 হলো আল মুসবিলু ইজারা, যেই ব্যক্তি টাকনু গিরার নিচে প্যান্ট পরে। এই ভাই খেয়াল করেন, যেই ব্যক্তি টাকনু, পুরুষ মানুষ, যেই পুরুষেরা টাকনু গিরার নিচে প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, যে কোনো কাপড় উপর থেকে টাকনু গিরার নিচে ঝুলাইয়া পড়ে, ওই ব্যক্তির জন্য 4টা আযাব। আমাদের সমাজে 2 প্রকার গুনাহ মানুষ করে, আমরা 2 প্রকার গুনাহ করি। 1 প্রকার গুনার মধ্যে মজা আছে, উপকার আছে, লাভ আছে, দুনিয়াবি লাভ আছে। ও ভাই 1000 টাকা চুরি করলে কি লাভ? কই পরকালে লাভ না হলেও দুনিয়াতে লাভ। কি কই 1000 টাকা দিয়ে 700 টাকার গরু গোশত আনবো, আর বাকি 300 টাকার তেল মশলা আইনা 2 দিন কমপক্ষে মজা মেরে খাইতে পারবো, আছে না নাই? দুনিয়াতে 1 প্রকারের গুনাহ আছে, যে গুনার মধ্যে স্বাদ আছে, মজা আছে, নগদ কিছু লাভ আছে, পরকালে জাহান্নাম হোক পরের কথা। কিন্তু আরেক প্রকারের গুনাহ আছে, যেই প্রকারের গুনাহ করলে দুনিয়াতেও কোনো লাভ নাই, পরকালেও কোনো লাভ নাই, অহেতুক গুনাহ। অহেতুক গুনাহ, হেলায় খেলায় জাহান্নাম কামাই করা ছাড়া কোনো লাভ নাই। এর মধ্যে 1 নাম্বার গুনাহ হলো টাকনু গিরার নিচে পায়জামা পরা, প্যান্ট পরা। ও বন্ধু বলেন তো দেখি, যারা টাকনু গিরার নিচে প্যান্ট পায়জামা লঙ্গি পরে, তারা প্যান্ট পায়জামা লঙ্গি পরার কারণে কি 10 তলার মালিক হয়ে গেছে, বড় দোকানের মালিক হয়ে গেছে, অনেক বড় চাকরিজীবী হয়ে গেছে? টাকনু গিরার নিচে না পড়লে মনে হয় গরিব থেকে যাইতো। কথা কই না কা? অযথাই গুনাহ, অযথাই গুনাহ। খবরদার, যারা আমার সামনে আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, পাক্কা নিয়ত করেন, আগামীকাল দর্জির কাছে গিয়ে প্যান্ট একেবারে কাইটা টাকনু গিরার উপরে তুলে ফেলাবেন। কারা কারা নিয়ত আছে বলেন? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? প্যান্ট পায়জামা অবশ্যই টাকনু গিরার উপরে পরবেন তো ইনশাআল্লাহ? আল মুসবিলু ইজারা, যেই ব্যক্তি টাকনু গিরার নিচে, যেই পুরুষ মানুষ টাকনু গিরার নিচে প্যান্ট পায়জামা পরে, এরকম ভাবে তাদের দিকে, তাদের প্রতি 4টে আযাব। অন্য হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, আছে না নাই? উল্টা হয়ে গেছে, উল্টা উল্টা। পুরুষকে বলা হয়েছে টাকনু গিরার উপরে পরো, নারীকে বলা হয়েছে পায়ের গোড়া পর্যন্ত পরো। আজকে মহিলারা পরে টাকনু গিরার উপরে হাঁটু পর্যন্ত, আর পুরুষরা পরে জুতার নিচ দিয়া। কথা কন নাকে, ঠিক না? উল্টা হয়ে গেছে। ও বন্ধু, 3 প্রকারের মানুষের 4 প্রকারের আযাব বলছিলাম, 2টা বললাম। একটা হলো খোটা দানকারী, 2 নাম্বার টাকনু গিরার নিচে পোশাক পরিধানকারী, নাম্বার 3 হলো আল্লাযী ইয়াবিউ সিলাতাহু বিল হালিফিল ফাজির। আল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল ফাজির, ওই ব্যবসায়ী, যেই ব্যবসায়ী মিথ্যা কসম খেয়ে মিথ্যা কথা বলে তার মাল বিক্রি করে। বাজান এটা কত? কই 20 টাকা। কই 16 টাকা দিবেন, 15 টাকা করে। আরে আমার কেনাই তো 18 টাকা, অথচ কিনা 10 টাকা। আছে না নাই? কত পার্সেন্ট আছে? 5%। 95% ব্যবসায়ী, ঠিক কিনা বলেন না? যে সকল ব্যবসায়ী মিথ্যা কথা বলে ব্যবসা করে, নগদ কিছু লাভের জন্য, বেশি টাকা পাওয়ার জন্য,
মিথ্যা কসম খায়, মিথ্যা কথা বলে। নবীজি বলেন, আহারে তুমি তোমার হালাল ব্যবসাটাকে ধ্বংস করে দিলা, হালাল ব্যবসাকে হারামে পরিণত করলা, আর পরকালেও তোমার ঠিকানা জাহান্নামে বানায়া নিলা। অথচ নবীজি এই ব্যবসায়ীর ব্যাপারে বলেছিলেন, দেখো এমন ব্যবসায়ীর মর্যাদা এত বেশি, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। যেই ব্যবসায়ী, যেই দোকানদার তার ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে না এবং মানুষকে ধোঁকা দেয় না, আমানতদারির সাথে ব্যবসা করে, ওই ব্যক্তি মরতে দেরি, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার তলে নবীর সঙ্গে উঠতে দেরি হবে না। নবীদের সঙ্গে হাসর হবে একজন আলু ব্যবসায়ীর, একজন বাগুন ব্যবসায়ীর, একজন টমেটো ব্যবসায়ীর। একেবারে কাঁচামাল বেচে কোনো সমস্যা নাই, হালাল জিনিসের ব্যবসা করবেন, হালাল তরিকায় ব্যবসা করবেন, কোনো সমস্যা নাই। একেবারে ওই ব্যাংকের ম্যানেজার হওয়া লাগবে এরকম না, আর এটা তো সুদখোর। আপনি কাঁচামাল আবাদ করে বেচতেছেন, আপনিই হলেন এক নম্বর খাঁটি ব্যবসায়ী। সুবহানাল্লাহ বলেন। শুধু ব্যবসার মধ্যে সততা রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম ভাইও, এই আমলগুলো যদি আমরা করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জিন্দেগি বানায়া দিবেন। এই জন্য বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আজ এই ব্যক্তি, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মাদার হয়ে যাব। লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজিহান। যেই ব্যক্তি আসলে, যেই ব্যক্তি দুনিয়াতে কোনো স্বার্থের জন্য তো দূরের কথা, ঠাট্টা মস্করি করে হলেও মিথ্যা বলে না। আমরা অনেক সময় ঠাট্টা করে মিথ্যা বলি। দোস্ত পকেটের মধ্যে হাত দিছে, এই দোস্ত হাত দিস না, হাত দিস না, কি হয়েছে? 1000 টাকার নোট আছে, আসলে 5 টাকাও নাই। যদিও টাকার কথা বললে সে নিত না, আসলে ঠাট্টা করে বলছি। নবীজি বলেন না, এটাও বলিও না। ঠাট্টা করেও যদি মিথ্যা না বলো, তোমার জন্য আমি জান্নাতের মধ্যখানে ঘরের জিম্মাদার। এরপরে নবীজি বলেন, ওয়া আনা যাইমুন বিবাইতিন ফি আলাল জান্নাহ। আমি জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে ওই ব্যক্তির জন্য ঘরের জিম্মাদার হয়ে যাব। লিমান হাসুনা খুলুকুহু। যেই ব্যক্তি তার আখলাককে সুন্দর বানায়, তার চরিত্রকে সুন্দর বানায়। যার আখলাক সুন্দর হয়, যার চরিত্র সুন্দর হয়, নবীজি তার জন্য জান্নাতের উচ্চ জায়গাতে তার জন্য ঘরের জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইও, যে আমলগুলোর কথা বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা আল্লাহ তাআলা সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, এই মধ্যরাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আমাদের মা বোনরা কষ্ট স্বীকার করে বসে বসে বয়ান শুনছেন, যুবক বন্ধুরা বয়ান শুনেছেন, পোড়া বাবাজিরা কষ্ট স্বীকার করে ঠান্ডার মধ্যে বসে আছেন, মাটির মধ্যে। দুনিয়ার কোনো মহব্বতে না, রাজনীতির কোনো সমাবেশ না, কেবলমাত্র জীবনকে পরিবর্তন করে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য, কেবলমাত্র জাহান্নাম থেকে বাঁচার আশায় এই ঠান্ডা শীতের মধ্যে দিনী আলোচনা শোনার জন্য কষ্ট করে লম্বা সময় ধরে বসে আছে। মাওলা, আজকের এই বসাকে ওসিলা করে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ, মেহেরবানি করে এই মাহফিলের আয়োজনকারী যারা আছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। এই যুব সমাজকে কবুল করে নিন, মাদ্রাসার কর্তৃপক্ষদেরকে কবুল করে নিন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলের জন্য যারা সাহায্য করেছে তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, দয়াময় মালিক, আয় আল্লাহ, আমাদের যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা দাদি অন্ধকার কবরে শায়িত, আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, আয় আল্লাহ, কবরের আযাবকে বন্ধ করে দেন। আয় আল্লাহ, এই মহল্লাতে যত গোরস্থান আছে, যত কবর আছে, এই মাহফিলকে ওসিলা করে প্রত্যেকটা কবরের আযাবকে বন্ধ করে দেন। আল্লাহ, দয়াময় আল্লাহ, মেহেরবানি করে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ, আল্লাহ মাহফিলকে কবুল করে নিন।
আল্লাহ আমাদের মা বোনদের মনগুলোকে মোমের মতো নরম বানিয়ে দিন আল্লাহ, তাদেরকে পর্দা পুশিদা মতো চলার তৌফিক দান করেন, কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দেন। আয় আল্লাহ এই মহিলা মাদ্রাসা কবুল করে নেন। এই মাদ্রাসা যদি না থাকতো, এই এলাকার ছোট ছোট বাচ্চারা হাফেজা হওয়া, একটা নারী হয়ে কোরআন মুখস্থ করা, কলিজায় ধারণ করা অকল্পনীয় ছিল। আহারে কত কষ্ট করে এই মাদ্রাসার ওলামায়ে কেরাম উস্তাদগণ কত কষ্ট করে পড়িয়ে পড়িয়ে এক একটা মা বোনদেরকে, বাচ্চাদেরকে হাফেজা বানিয়েছেন। আয় আল্লাহ কলিজার মধ্যে কোরআন তুলেছে, আয় আল্লাহ তুমি এই কলিজা জাহান্নামের আগুনে জ্বালায়ো না। আয় আল্লাহ এই হাফেজাদের পিতামাতাকে নূরের টুপি পরাইয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিও। আয় আল্লাহ এই কোরআন বুকে ধারণকারী এই ছোট ছোট বাচ্চাগুলোর যেই ওস্তাদরা কষ্ট করে হাফেজা বানিয়েছেন, বারবার সবক শুনেছেন, পড়া শুনেছেন, রাত 4টার সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে ছাত্রছাত্রীদের জন্য কষ্ট স্বীকার করেছেন। আয় আল্লাহ উস্তাদদের হায়াতের মধ্যে বরকত দান করেন, উস্তাদদের মালের মধ্যে বরকত দান করেন, উস্তাদদের ইলমের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ তাদের সকল হাজতগুলো গায়েবী খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসার সকল হাজত আর প্রয়োজনকে গায়েবী খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসাকে ভালোবাসার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে মাদ্রাসার মহব্বত ঢুকাইয়া দেন। আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন মেহেরবানি করে তাদের অন্তরের নেক উদ্দেশ্য পুরা করে দেন। অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, শিফায়ে কামেলায় আজেলা নসিব করেন আল্লাহ। আয় আল্লাহ অসুস্থ ব্যক্তিদেরকে শিফায়ে কামেলায় আজেলা নসিব করেন। আয় আল্লাহ যাদের জন্য দোয়া চেয়েছেন আপনি জানেন মাওলা তাদের কি সমস্যা, আয় আল্লাহ মেহেরবানি করে তাদের সমস্যাগুলোকে সমাধান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের কাউকে আজকের মাহফিল থেকে নিরাশ ফিরায়েন না, প্রত্যেকের কবরের আযাবগুলোকে আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আমলগুলোকে কবুল করে নেন, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাবগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সন্তান দিয়েছেন, সন্তানগুলোকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দেন, সন্তানগুলোকে দিনদার বানিয়ে দেন। আয় আল্লাহ এলাকার মানুষগুলোর ক্ষেতের মধ্যে বরকত দান করেন, হালাল রিজিকের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ হারাম জীবন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যে সকল সন্তানরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, সন্তানের কলিজার মধ্যে পিতামাতার মহব্বত ঢুকাইয়া দেন, আপনার ভয় ঢুকাইয়া দেন। পিতামাতার কাছে মাফ চেয়ে পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। যে সকল স্বামীরা স্ত্রীর উপরে জুলুম করে, অত্যাচার করে, আয় আল্লাহ মেহেরবানি করে স্বামীদের কলিজায় স্ত্রীদের মহব্বত ঢুকাইয়া দেন, তাদের অধিকার বুঝার তৌফিক দেন। যে সকল নারীরা স্বামীর নাফরমানি করে, স্বামীর খেদমত করে না, ওই সকল নারীদের দিলের মধ্যে স্বামীর ভালোবাসা ঢুকাইয়া দেন। মেহেরবানি করে আমাদের পারিবারিক দ্বন্দ্বগুলো নিরসন করে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ আনেওয়ালা বিশ্ব ইজতেমাকে কবুল আর মঞ্জুর করে নেন। 3 তারিখ ফেব্রুয়ারি, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ বিশ্ব ইজতেমা আমাদের জামালপুরের। আয় আল্লাহ মেহেরবানি করে ইজতেমাকে কামিয়াব করেন, কবুল করেন। ওলামায়ে কেরামের সঙ্গে তাবলীগের মেহনত করে করার তৌফিক দান করেন আল্লাহ। সকল ফিতনা ফাসাদকে মিটাইয়া সবাইকে এক ও নেক হয়ে আমাদের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।